কে জানতো আজকে আমার সন্তানকে শেষবারের মতো ঘুম থেকে উঠাচ্ছি আমি স্কুলে যাওয়ার জন্য। আর কখনোই তাকে আমি ঘুম থেকে ডাকবো না স্কুলে যাওয়ার জন্য। সে একেবারেই ঘুমিয়ে গিয়েছে। তার জন্য আর কখনোই আমাকে টিফিন বানাতে হবে না। তাকে কখনোই আর আমি স্কুল ড্রেস পরিয়ে স্কুল নিয়ে যেতে পারবো না। আর কখনোই তাকে বলবো না স্কুলের হোমওয়ার্কটা শেষ করে ফেলো। হে আল্লাহ, কি দোষ করেছিল এই নিষ্পাপ বাচ্চাগুলো, যাদেরকে আপনি এত কষ্ট দিয়ে তুলে নিলেন। তারা তো দুনিয়ার বাগানের ফুল ছিল, তাদেরকে আপনি জান্নাতের বাগানের ফুল বানিয়ে দিলেন। দোয়া করি সেই সব বাবা মাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে যেন আল্লাহ। আরও দোয়া করি সেই শিক্ষিকার জন্য, যিনি নিজের জীবনের বিনিময়ে সন্তানদের, এই স্টুডেন্টদের বাঁচানোর চেষ্টা করে গেছেন। তিনি আমাদের শিক্ষক জাতির গর্ব। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। তিনি ইচ্ছা করলে পারতেন তার নিজন জীবন বাঁচাতে, কিন্তু তিনি সেটা করেননি। আসলে এটাই হলো একজন আদর্শ শিক্ষকের কাজ। হায় রে জুলাই মাস! গত বছরে জুলাই মাসেও কত বাবা মার বুক খালি হয়েছে। এবছর আবার কত বাবা মার বুক খালি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করি এরকম বাবা মার বুক খালি যেন আর কখনোই না হয়, আর কখনোই যেন এরকম ঘটনা আর কারো জীবনে না ঘটে। সন্তান যার হারায় সেই বাবা মাই শুধু এই কষ্ট বোঝে। আমরা দূর থেকে শুধু একটু সমবেদনায় জানাতে পারি। আরও দোয়া করি যারা আহত হয়ে হসপিটালে পড়ে আছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুততার সাথে সুস্থতা দান করেন। আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি নিজেও অসুস্থ, তারপরে এইসব ঘটনার মধ্যে এরকম ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছিল। তো কথাবার্তা কোনো ভুল ত্রুটি পেলে প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে রেখে দিব। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সাবধানে থাকেন, এই কামনাই করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।